বিএনপি এবং জামায়াতকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 23 মে দল দুটির পক্ষ থেকে পৃথকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে 24 মে সন্ধ্যা 7:30টায় বিএনপি এবং রাত 8টায় জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানিয়েছেন, তাদের বৈঠকে যোগদানের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এদিকে জামায়াত ইসলামের পক্ষ থেকে আগেই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়েছিল। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের নিশ্চিত করেছেন, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মৌখিকভাবে বৈঠকের কথা জানানো হয়েছে। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতেই তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে আগ্রহী। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মনে করেন প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বরং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব। এর আগে দলটির আমির ডক্টর শফিকুর রহমান চলমান রাজনৈতিক অচল অবস্থা নিরসনে একটি সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিলেন, যা পরিস্থিতি মোকাবেলায় ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ধারণা করা হচ্ছে, বৈঠকে রাজনৈতিক সংকট, নির্বাচনকালীন সরকার গঠনের রূপরেখা, বিচার বিভাগীয় স্বচ্ছতা, প্রশাসনিক সংস্কার এবং জুলাই মাসের গণ অভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে পুনরায় ঐক্য গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রধান উপদেষ্টার এ ধরনের বৈঠক রাজনৈতিক অচল অবস্থা নিরসনে গঠনমূলক ভূমিকা রাখতে পারে। রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত হলে একটি সমঝোতার পথ উন্মোচিত হতে পারে, যা আগামী নির্বাচনে নিরপেক্ষতা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।